তোমাকে তো পরীর মতো লাগছে। আমার সেই পরীটা বলেছিল, দেখো আমাকে বউ সাজে অনেক সুন্দর লাগবে, তোমার ঠোঁটে লিপস্টিক থাকবে, টানা কাজল মাখা চোখ আর কানে সুন্দর দুল, আর আমার কাছে তোমার মাথা দিয়ে। ঠিক আছিস? ঠিক থাকলে তাহলে এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলি কেন? বিয়ে কেমন? বিয়ে হয় নাই। বিয়ে হয় না কেন? কেন হয় না? বন্ধু হাসপাতালে বেডে পড়ে থাকলে বিয়ে করা যায় না। না, সেখানেই যাই হয় না, উপর লাগে তোদের বিয়েটা হইতে দিলাম না। ভাই এবার অন্তত থামবি। মানুষ যখন নিজের পছন্দের কাউকে অন্যের কারো কাছে ঠেলে দেয় তখন মানুষ ভালো থাকে না। তুই নীলাকে আমার কাছে পাঠিয়ে দিয়ে ভালো নেই। এবার তো স্বীকার কর যে তুই নীলাকে ভালোবাসিস। হ্যাঁ বাসি, আমি নীলাকে অনেক ভালোবাসি। খান তো নীলার যোগ্য না। আমি ওর সাথে দিনের পর দিন প্রতারণা, ওর ভালোবাসার কোনোদিন কোনো সম্মান নেই। আরে এবার অন্তত বুঝ ভাই, এবার থাম। কোনো কিন্তু না শিখ। এই কাজ কর সেভাবেই হবে। আরে কি করতেছিস? বল হেডস টেলস। আশিক বল হেড না টেলস। কি করতেছিস? আশিক আমি এত কিছু শুনতে চাই না, হেডস না টেলস। ঠিক আছে তুই টেলস। আজকেও তো তুই জিতলি, এবার অন্তত স্বীকার কর নীলাকে তুই অ্যাকসেপ্ট করবি। সে জয়ী হওয়ার মানুষ। ও সবসময় অন্যকে হারিয়ে নিজে জয়ী হতে চায়। ও কখনো আমাকে ভালোই বাসেনি। তুমি ওকে জিজ্ঞেস করো কেন আমাকে দূরে ঠেলে দিয়েছিল, ও কেন আমাকে ঠকিয়েছে, কেন আমাকে ভালোবাসলো না, কেন আমার ভালোবাসার অসম্মান করলো। দেখো আমি তোমাকে এড়াই যাইনি। তুমি আমাকে এড়িয়ে গেছো, কিন্তু ও কষ্ট দিয়েছো। জীবিত অবস্থায় তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছো ততটা কষ্ট মানুষের মৃত্যুতেও পায় না।